কালের আবর্তনে, কালের বিবর্তনে আজকে আপনাদের ইমানি চেতনা জেগে গেছে, বুঝার কোনো বাকি নাই। আবু সাঈদ আর মুগ্ধ যে রক্ত দিয়ে গেছেন এ বাংলার জমিনের মুসলমান এবং যুবকদেরকে হেদায়েতের পথে আনার জন্য, রক্ত এমনি দেয় নেই। এই জন্য দোস্ত বুজুর্গ, যেহেতু ইমানি চেতনা এসে গেছে, আপনারা সকলের একটা উদ্দেশ্য যে এ যাবৎ পর্যন্ত যা কিছু করেছি সব তো অকামি করেছি, কুকাম করছি, একটু ভালো কাজ করার জন্য চেষ্টা করি। এই জন্যই আপনারা এই মাহফিলটার আয়োজন করছেন। আমি এতটুকু আমার ধারণা। এখন আপনারা বলেন আমার ধারণার সঙ্গে আপনার একমত কিনা? কথা জোরে বলেন না, একমত কিনা? তাহলে জাগতিকভাবে দুনিয়াবি হাইসিয়তে, দুনিয়াবি লাইনে আমাদেরকে এখানে ওয়াজ শেষ করার পর একজন বান্দাকে ওকে কোনো টাকাও দিবে না, পয়সাও দিবে না, এমনকি খিচুড়িও দিবে না। খিচুড়ি দিবে নাকি? খিচুড়িও নেই। তাহলে এখানে কোনো আয়োজন নেই, একটাই আয়োজন, সেটা হলো আল্লাহ তাআলার বন্ধু কিভাবে হওয়া যায়। কেননা রব্বে করিম, যিনি আমাদের রব, যিনি আমাদের মালিক, পৃথিবীর মালিক, তার যদি কেউ বন্ধু হতে পারে, আওয়াজ বুঝা যায় না, তার যদি কেউ দোস্ত হতে পারে, দুনিয়ার যে কোনো বাদশাহ, ডোনাল্ড ট্রাম্পও যে এখানে উঠেছে, বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট হতে যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পেরও তার কাছে কোনো দাম নেই। যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, বাংলাদেশ কেন গোটা পৃথিবীর মতো এরকম পৃথিবী, হাজারো পৃথিবী, ওই ব্যক্তির পায়ের ধুলো পরিমাণও সমান দাম হবে না, যত না পরিমাণ দাম একজন আল্লাহ তাআলার বন্ধুর আছে। সম্মানিত শুধু আল্লাহ তাআলা যেহেতু অনেক বিশাল সত্তা, তিনি সমস্ত পৃথিবী নয়, সমস্ত নবমণ্ডল, ভূমণ্ডল সব কিছুর তিনি প্রতিপালক। তার সঙ্গে বন্ধু রাখাটাই যুক্তিযুক্ত। তার সঙ্গে বন্ধুত্ব রাখতে যায়, দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি হবে সে, তার সফলতা আসবে। কেননা দুনিয়াতেই আমরা দেখি একজন নেতার পিছনে তার সান্নিধ্য, তার নৈকট্য, তার নিকটে যাওয়ার জন্য কত ধরনের না আমরা কৌশল অবলম্বন করি। যদিও এখন বর্তমান নেতাদের ছায়াও খুঁজে পাওয়া যায় না। আজ থেকে 3 মাস আগে যারা নেতা ছিল, আপনাদের এলাকায় যিনি এমপি ছিলেন, ওই এমপির জুতা ধোয়ার জন্য অনেকেই ব্যস্ত ছিল। কথা জোরে বলেন না কেন? একটু স্বার্থের মধ্যে ব্যাঘাত হানার কারণে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ দলীয় নেতাকর্মীকে সাগরে ভাসায় তারা চলে গেছে, কিন্তু সাধারণ মানুষ আজকে মরতেছে। কথা জোরে বলেন। চেয়ারম্যানের বন্ধুত্ব লাভ করার জন্য আমরা ব্যস্ত হয়ে থাকি, কম নেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকি। যারা টাকাওয়ালা তার বাড়ির সামনে যায় আমরা ধান্না দেই। যারা প্রভাব প্রতিপত্তির মালিক, আজকে যারা মরল তাদের পিছনে ঘুরতেছি। যারা দেশটাকে একেবারে অতল গহ্বরে ফেলে রাখে চলে গেছে, তাদের দল যারা করতো আজকে তারাও দণ্ডদশার মধ্যে ব্যস্ত। আগামীতে যারা আসতেছে তারাও তাদের পথের মধ্যে অনুসরণ করার জন্য ব্যস্ত হয়ে বসে আছে। কথা বলেন না কেন? সম্মানিত শুধু কথাগুলো খুব গভীরভাবে বুঝবেন। তাহলে দুনিয়াবি লাইনে আমরা বড় মানুষের বন্ধু হওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকি। কেন? বড় মানুষের যদি বন্ধু হয় তাহলে আমার দামটা অনেক বেশি বেড়ে যাবে। দুনিয়াবি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক রাখার কারণে যদি আপনার দাম বেড়ে যায়, বুঝতে হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখলে আপনার দাম কেমন বাড়বে। এই জন্য আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলার বন্ধু কিভাবে হওয়া যায়। আল্লাহ তাআলা বন্ধু কাদেরকে বলছেন? যদি এখন ডক্টর ইউনূস সাহেব আপনাদের এলাকার মধ্যে কাউকে যদি বলে, এই কামালপুরের এলাকার যারা আছে তাদের মধ্যে যে কোনো একজনকে যদি বলে, আমি অমুক এলাকার অমুক কামালপুরের অমুক ছেলেটা অমুকের সন্তানকে আমি আমার উপদেষ্টাদের সচিব হিসাবে নিয়োগ দিলাম, জিজ্ঞাসা করতে চাই আপনারা খুশি হবেন না বেজার হবেন? জোরে বলেন না কেন? অনেক খুশি হবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণাটা দিয়েছে, এই ঘোষণা আমি আপনাদেরকে শোনায় দেয়। আয়াতের তর্জমা আগে শুনেন,
আমি আগেই বলছি তাফসীর হবে না, শুধু তরজমা হবে। ওই অতটুকু আয়াতেরই ব্যাখ্যা করে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, দুনিয়াতে আমার কেউ বন্ধু নয় মুত্তাকি ছাড়া। তার মানে যারা মুত্তাকি তারা হলো আমার বন্ধু। ঘোষণা কার? জোরে বলেন না কেন? আল্লাহ বলছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যারা মুত্তাকি তারা আমার বন্ধু। বন্ধু আপনারা বহুত উলামা ইকরামের মুখ থেকে শুনেছেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ৮২ জায়গার মধ্যে নামাজের কথা বলছেন, যদিও ৭৪-এর বেশি জায়গার মধ্যে বলা হয়েছে সহিহ riwayat। এতগুলো জায়গার মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন, যাকাতের কথা বলছেন। যাকাতের হুকুম বয়ান করার পর আল্লাহ তাআলা বলেন নেই যে নামাজ আদায় করলে আমার বন্ধু হবে, যাকাত দিলে আমার বন্ধু হবে, রোজা রাখলে আমার বন্ধু হবে। আল্লাহ এ কথা কোনো জায়গার মধ্যে বলেন নেই। কিন্তু যারা মুত্তাকি হবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন ওরা আমার দোস্ত, ওরা আমার বন্ধু, ওদের ঠিকানা আমি আল্লাহ জান্নাতের মধ্যে করে দিব। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, এক কথাই বোঝেন আল্লাহ তাআলার বন্ধু কারা? যারা মুত্তাকি। জিজ্ঞাসা করতে চাই, সবাই উত্তর দিবেন। এই এদিক সেদিক কেউ কান দিবেন না, আমার দিকে তাকান। আল্লাহর দোস্ত কারা? শব্দটা সবাই বলতে হবে, জবান খোলেন, সবাই বলেন। আল্লাহর বন্ধু কারা? আল্লাহর বন্ধু ওরা যারা মুত্তাকি। আল্লাহর দোস্ত তারা যারা মুত্তাকি। আল্লাহর জান্নাতের বাসিন্দা তারা যারা মুত্তাকি। আল্লাহ তাআলা একেবারে আরশের ছায়াতলে জায়গা পাবে তারা যারা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। বন্ধু কথাগুলো খুব গভীরভাবে ডিপলি ভাবে নেবেন কথাগুলো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের কথা বলছেন আমার বন্ধু। মুত্তাকি মানে স্বাভাবিক কথা, যার ভিতরে আল্লাহর ভয় এবং ভালোবাসা আছে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় এবং ভালোবাসা আছে। ভয় কেমন? ভয়টা এমন, কামালপুরের যুবকেরা ভয় করেছে, আরে আজীবন তো আমাদের যাত্রা প্যান্ডেলের মধ্যে নাটক সিনেমা করতে করতে জীবন শেষ। আজকে আমার বয়স ৪৫ হয়ে গেছে, কোনবা দিন হঠাৎ করে স্টক করে দুনিয়া থেকে চলে যাব। যে দলের ছায়াতলে মানুষের উপর মরণ চালাইছি, যে দলের ছায়াতলে আত্মসাৎ করেছি, আজকে তো সামান্য কিছুর কারণে ক্ষমতার জন্য আজকে তারা দেশ ছেড়ে পালাইছে। আজকে তো আমি অনেক গভীরে চলে গেছি, আমাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। আজকে আল্লাহ তাআলার ছায়াতলে আসা ছাড়া আমার পথ নাই। আল্লাহকে বলছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এই যে একটা টার্গেট নিয়ে যারা আসবে তারা হলো আল্লাহর মুত্তাকি বান্দা। এতদিন পর্যন্ত গুনাহ করছে, ভালোবাসা আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে আছে। না জানি কোন সময় আমার মৃত্যু হয়, কোন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে, আমি তো জানি না কোন সময় মৃত্যু হবে। আজকে তওবা করব, এই প্যান্ডেলের মধ্যে আজ থেকে নিয়ত করব, অপকর্ম করব না, মানুষের উপর অত্যাচার করব না, মানুষের সম্পদ লুণ্ঠন করব না, ক্ষমতার অপব্যবহার করব না, জালেম যে পথে গেছে সে পথে যাব না। যাদের নিয়ত এবং কসদ এরকম হবে, আল্লাহ বলেন তারা হলো মুত্তাকি, তারা আমার বন্ধু। জোরে বলবেন না সুবহানাল্লাহ, বলবেন না? বন্ধু আল্লাহর ভয়, অন্তরের মধ্যে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে হবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন মুত্তাকি। মাঝখান দিয়ে একটা কথা বলে নেই, এই কথাটি আলোচনার শেষে আপনারা মনে করে দিবেন, যদি মুনাসেব হয় বলবেন। বাংলাদেশের যুবকদেরকে সামনে এগিয়ে আসতে হবে। বাংলাদেশকে সামনে অগ্রসর করার জন্য, বাংলাদেশকে সংস্কার করার জন্য যুবক এবং ছাত্রদের ভূমিকা যদি না থাকে, এদেশ কখনোই উন্নতির উচ্চ শিখরে পৌঁছবে না। জোরে বল না, ঠিক বললাম না? জোরে বল। সম্মানিত শুধু কেন আপনারা কেন করবেন? কারণ আমেরিকা আপনাদেরকে নিয়ে গবেষণা করে। কি গবেষণা করে? গবেষণাটার কথা বলে সামনের দিকে চলে যাব। আমেরিকার ক্যালিফোর্নিয়ার
একটা শহর আছে, এই শহরের আঞ্চলিক একটা সংস্থা আছে, তার নাম হলো র্যান্ড। এই র্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই র্যান্ডের যারা হলো গবেষক, তারা মুসলমান বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে গবেষণা করে 4টা শ্রেণীর কথা বলছে। কয়টা? বাংলাদেশের মুসলমানকে 4 ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? এই 4 ভাগে বিভক্ত করেছে। এই 4 ভাগটা কি আলোচনার শেষে যায় বলে যাবে ইনশাআল্লাহ। আমার কথা বুঝতেছেন আপনারা? এবার আসেন বন্ধুগণ, মুত্তাকি হতে হবে, মুত্তাকি ছাড়া উপায় নেই। মুত্তাকি মানে আল্লাহর বন্ধু, আল্লাহর মহাব্বত অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা মুসলমান, আমাদের অন্তরের মধ্যে যে আল্লাহর মহাব্বত না থাকে, তাহলে আমরা হাকিকি মুসলমান হতে পারি না। আল্লাহর মহাব্বত 2, আল্লাহর ভয়। আল্লাহর মহাব্বত কেমন? আল্লাহকে ভালোবেসে আমি আজ থেকে নামাজ ধরব। এই ছোট্ট কথাটি আমরা আপনাদেরকে বুঝাই। রাবিয়া বসরি, আপনারা নাম শুনছেন না? রাবিয়া বসরি, রাবিয়া বসরি একদা এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে যাচ্ছে। হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, রাবিয়া আগুন আর পানি নিয়ে কোথায় যাও? উনি বলেন, আমি আল্লাহর জান্নাতটাকে পুড়িয়ে দিব আর আল্লাহর জাহান্নামকে নিভিয়ে দিব। এই কথাটা অন্য জগতের কথা। রাবিয়া বসরি এ কথা বলার পর হাসান বসরি বলতেছেন যে, তোমার মাথা খারাপ হয়েছে, তুমি আল্লাহর জান্নাতকে পুড়িয়ে দিবা আর আল্লাহর জান্নাতকে পুড়িয়ে দেওয়া, জাহান্নামকে নিভিয়ে দেবে। কারণ কি? উনি বলতেছেন, মানুষ তো ইবাদত বন্দি করে জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য। তাদের ভিতর তো আল্লাহর মহব্বত নেই। কেমন করে? কারণ নামাজ পড়লে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবে, জান্নাতে দিবে। আল্লাহর মহব্বত যদি থাকতো তাহলে ফজরের জামাতের মধ্যে মসজিদ ভরে যেত। কথা জোরে বলেন না কেন রে ভাই? কেননা ভালোবাসা এমন একটা জিনিস, গভীর রজনীর মধ্যে প্রেমিক যদি ফোন দেয় তাহলে ঘুম অন্য জায়গার মধ্যে চলে যায়। ভালোবাসা এমন একটা জিনিস, শীত মানে না, কোনো কিছুই মানে না, কম্বলের ভিতর থরথর করে কাঁপে, তারপরে প্রেমিকার সঙ্গে অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে যায়। আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে নাই বান্দাদের, যার কারণেই তো বান্দারা আজকে নামাজ পড়ে লৌকিকতার জন্য, নামাজ পড়ে কোনো মতে মানুষ যেন নামাজি বলে, ও বেটির বিয়ে দিয়েছি, এখন নামাজি না বললে তো জামাই আমাকে খারাপ বলবে। এই জন্য আল্লাহর মহব্বত। মুসলমান কথাগুলো গভীরভাবে বুঝবেন। আপনি যে একজন কৃষক মানুষ, আপনার বাড়িতে কিন্তু ঘাস আছে, মুরগি আছে, আপনার বাড়িতে গরু আছে। সকালবেলা ওঠার পর আপনি আপনার গরুটাকে যখন মাঠের মধ্যে ছাড়িয়ে দেন, মাঠের মধ্যে ঘাস খাওয়ার জন্য যখন ছাড়িয়ে দেন, তখন মাঠের মধ্যে গরুটা চলে যায়। মুসলমান, মাঠের মধ্যে যাওয়ার পর যখন মাগরিবের আজানের পূর্বক্ষণের মধ্যে আস্তে করে কিন্তু আপনার গরুটা অলরেডি আপনার বাড়ির মধ্যে চলে আসে। সকালবেলা যখন আপনার গোয়াল ঘর থেকে মুরগি চলে যায়, মুরগি চলে যাওয়ার পর মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে কিন্তু আপনার মালিক আপনার বাড়িতে মুরগি চলে আসে। আপনার বাড়িতে যদি কুত্তা থাকে, যেখানেই যাক না কেন, রাত্রিবেলা পাহারা দেওয়ার জন্য আপনার বাড়িতে কুকুর চলে আসে। গরু তার মালিককে চিনে। নিজের হাঁস মুরগি বাড়ি থেকে চলে গেলে হাঁস মুরগি তার মালিককে চিনে। কিন্তু তুমি আমি আশরাফুল মাখলুকাত ইনসান হওয়ার পরও আমি আমার মালিক, আপনার মালিককে আল্লাহকে চিনি না। এই জন্য বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। মুত্তাকি হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি হওয়া যায় না, আল্লাহর বন্ধু হওয়া যায় না। এই মানুষটা ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, মানুষের মধ্যে হতে অধিকাংশ মানুষ মুত্তাকি কাকে বলা হয় এটা জানে না। এবার বোঝেন, মুত্তাকি মানে আল্লাহর মহব্বত এবং আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে আসা।
মুসলমান ইমানদার আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর মোহাব্বত কেমন কারো অন্তরের মধ্যে আসবে, এই কথাটি বোঝার জন্য আপনাদেরকে একটা জলিলুল কদর মুহাদ্দিসিন একরামদের মধ্যে হতে একজন মুহাদ্দিসের ঘটনা বলবো রে মুসলমান। তিনার জামানার মধ্যে একজন ব্যক্তি এক আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর বেলায়েত দান করে দিয়েছে। এ মুসলমান, মুহাদ্দিসের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা বর্ণনা করেন। অনেক রিজালের কিতাবের মধ্যে এই মশহুর ঘটনাটা সবাই তিনাদের কিতাবের মধ্যে আসমাউর রিজাল্টের মধ্যে উল্লেখ করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য গেছেন। হজ করার পর তিনি কাবার চত্বরের মধ্যে, কাবার সেহেনের মধ্যে ঘুমিয়ে আসেন। ঘুমন্ত অবস্থায় দুইজন ফেরেশতা আছে, মাথার দিকে একজন, পায়ের দিকে একজন, আসে জিজ্ঞাসা করতেছে। তিনি ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যুগে তাকে দেখায়। স্বপ্ন যুগে দেখায় একজন ফেরেশতা আরেকজনকে জিজ্ঞাসা করে, ভাই রে, এই বছর কতজন মানুষ হজ করেছে? অপরজন উত্তর দেয়, 6 লক্ষ মানুষ এই বছর হজ করেছে। সুবহানাল্লাহ কয় না? লিল্লাহি তাকবীর। কত লক্ষ মানুষ? 6 লক্ষ। আজ থেকে প্রায় 1300 বছর পূর্বকার কথা বললাম। 6 লক্ষ মানুষ, 6 লক্ষ মানুষ হজ করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে দেখতেছেন একজন আরেকজনকে প্রশ্ন করে, 6 লক্ষ মানুষ হজ করছে। এবার অপরজন জিজ্ঞাসা করে, কতজন মানুষের হজ কবুল হয়েছে? ওই লোকটি বলে, একজন মানুষেরও হজ কবুল হয় না। আছেন কোথায়? কথা বুঝাতে পারি নেই। একজন মানুষ, আমার কথা শুনতেছেন আপনারা? তো নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলে না। একজন মানুষের হজ কবুল হয় না। 6 লক্ষ মানুষ হজ করছে, একজন মানুষের হজ কবুল হয় নাই। আল্লাহু আকবার, কত বড় কথা! আব্দুল্লাহ মুবারক স্বপ্ন যুগে দেখেন, লোকটি বললেন 6 লক্ষ মানুষ হজ করছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই। এবার একজন আরেকজনে মিলে বলতেছে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক সকলকে। যে বলছে 6 লক্ষ মানুষের হজ কবুল হয় নাই, এবার বলতেছে একজন মুসির আমলের কারণে আল্লাহ 6 লক্ষ মানুষের হজ কবুল করে নিয়েছে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না কেন? কয়জনের আমলের কারণে? এটা কে? জোরে কে এটা? আরো জোরে বলো, কে এটা? আপনারা বলেন হুজুর মুসি, আবার এটা কেমন কথা হলো? জুতা যায় সিলাই করে তাকে মুসি বলে না? মুসি আমাদের দেশের মধ্যে মুসি আছে না? এই মুসির আমলের কারণে হজ কবুল হয়ে গেছে, সকলের হজ কবুল হয়েছে। চিন্তা করে দেখেন, সার্থক কানে উঠবেন না। মেহেরবানি করে যতটুকু সময় কথা বলবে, একটু কথাগুলো দিলের কানে শ্রবণ করে। কারণ আপনাদের এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, হাসি বা তামাশার জন্য নয়। এখানে আমরা বসি না, কথা বলেন না কেন? গান বাজনা করলে সবাই হাসবে, সবাই কিছু করবে। আগে আমাদের ভিতরে একটু নুরানি কথাগুলো ঢুকে যাক, তারপরে ইনশাল্লাহ অন্য জগতের মধ্যে গেলে যাবো না ইনশাআল্লাহ। কয় লক্ষ মানুষের হজ কয়জনের কারণে কবুল হয়েছে? একজনের কারণে, তাও আর মুসি। সোয়ালে মুকাদ্দার মানে গোপন প্রশ্নের উত্তর দিয়ে দেয় আপনাদের মনের মধ্যে যাদের আসছে, হুজুর এটা কেমন কথা বলে, আগামীকাল সকালবেলা আমাকে সমালোচনা হবে, মুসির কারণে আবার হজ কবুল হয় না, মুসি তো আবার অন্য ধর্মের মানুষ। এই প্রশ্নটার জবাব দিয়ে নেই। আরবের মধ্যে নাপিত মুসলমান, যারা জুতা সেলাই করে তারাও মুসলমান। কথা বুঝাইতে পারছি? উনি যে মুসি ছিলেন উনি মুসলমান ছিলেন। এ মুসলমান খেয়াল করেন, 6 লক্ষ মানুষ হজ করলো, কিন্তু একজনের হজ কবুল হলো না। হজরত যারা ছিলেন তাদের মধ্যে আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আগে পরিচয় জানেন, তিনি কত বড় মাপের হুজুর। আমার মতো সলিমউদ্দিন আর কলিমউদ্দিনের মতো নয়, বাংলাদেশের নয়, গোটা পৃথিবী
পৃথিবীর মধ্যে যিনারা হলো মুহাদ্দিস ছিলেন, বড় বড় মুহাদ্দিস হাদিস বয়ান করেছেন, যিনারা রাসূলের হাদিস যিনারা বয়ান করছেন, তিনাদের মধ্যে হতে একজন, তিনার আমল এত বেশি পাওয়ারফুল, মুসলমান রাস্তা দিয়ে যখন যাইতেন রাস্তার কুকুর পর্যন্ত তার সঙ্গে কথা বলতো। আর আমাদের মতো হুজুররা আজান দিলে কুত্তা ঘেউ ঘেউ করে। কথা বলেন না কেন রে ভাই? আজান দিলে ঘেউ ঘেউ করে, মানে ধরে ফেলাবে। আব্দুল মুবারক রাহমাতুল্লাহ যাইতেছেন, হঠাৎ করে রাস্তার মাঝপথে, আপনাদের এলাকার মধ্যে আপনারা ডগর বলেন, আইল বলেন, আমরা আমাদের হিলির মধ্যে আইল বলি বা ডগর বলি, সরু একটা রাস্তা, যারা বাংলা তর্জমা, সরু রাস্তা দিয়ে যাইতেছে আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। সামনে একটু কাদা আছে, এই কাদাটা পার হওয়ার জন্য ঝাঁপ দিতে হবে। এমন সময় ঝাঁপ দিবেন, সামনে একটা কুকুর আছে। কুকুরকে দেখার পর আব্দুল মুবারক বলে, এ কুকুর, তুই তো সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর উপরে আসিস, তোর পরে যে আছে সে হলো শোর। শরীয়ত তোমাদের উপরে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন নামাজ পড়তে হয়, পাক পবিত্রতার হুকুম আছে। তোমার উপরও পাক পবিত্রতা নাই, তোমার উপর কোনো পর্দা পুশিদে নাই, তুমি পর্দা ছাড়া ঘুরে বেড়াও। মেহেরবানি করে তুমি যদি নামিয়ে যাও, আমি একটু লাভ দিয়ে আমি পার হয়ে যাব, আমার কাপড়ের মধ্যে দেখা যাবে কাদু ভরবে না, আমি পানি কোথায় পাব? পাক পবিত্রতার ব্যাপার আছে, আমি একটু নামাজ আদায় করব, মেহেরবানি করে তুমি আমার একটু সাইড দিয়ে দাও। মুসলমান ইমানদার, কথাটি বলতে দেরি হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিতে দেরি করে না।